ইম্পর্টেন্ট ডিসিশন দুটো, একটা হচ্ছে যে বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা 2025 এটা অনুমোদন হয়েছে। এটাকেও বলা হয়েছে যে এটা একটা যুগান্তকারী পলিসি। এটার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে যে প্রাইভেট সেক্টর পাওয়ার পলিসি ছিল যেটা আগের, সেটাকে গত গভর্নমেন্ট ওইটাকে ইউজ করেছে জাস্ট এটাকে একটা লুটপাটের একটা টুল হিসাবে ইউজ করা হয়েছিল। ফলে যেটা হয়েছে যে গত বছর এই প্রাইভেট সেক্টর পাওয়ার পলিসি পিপিপি পলিসির কারণে এবং এই যে 2010 সালে যে একটা লুটপাটের জন্য যেটা একটা ল করা হয়েছিল, আপনি জানেন স্পেশাল পাওয়ার অ্যাক্টের মতো ইয়েতে, ওইটাকে ধরে গত বছর এই জন্য সরকারের 67,000 কোটি টাকা পাওয়ার সেক্টর পাওয়ার সেক্টরে আপনার সাবসিডি দিতে হয়েছে। এটা একটা আনসাস্টেইনেবল, সেটাকে সামনে রেখে এই সাস্টেনেবল এই জায়গা থেকে গভর্নমেন্ট কিভাবে তার সাবসিডি কমিয়ে আনতে পারে এবং এট দ্য সেম টাইম মানুষের জন্য পাওয়ার সেক্টরের সেবাটাকে কত সহজতর এবং কম খরচে আনতে পারে, সেই জন্য এই নতুন বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ কেন্দ্র নীতিমালা 2025 আজকে গৃহীত হলো। এটা মূলত হচ্ছে একটা নতুন মার্চেন্ট কর্পোরেট পাওয়ার পলিসি। এর ফলে যেটা হচ্ছে এখন এই যে ফলে রিনিউয়েবল এনার্জি যেগুলো প্রডিউস করবেন সেই পাওয়ার, সেটাকে বিপিডিবি মানে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আগে যেটা হতো যে পুরোটাই কিনে ফেলতো আইপিপিতে ওদের কাছ থেকে, এখন হচ্ছে মাত্র 20% তারা ম্যাক্সিমাম কিনবে প্রাইভেট সেক্টর থেকে। হ্যাঁ, আর বাকিটা মানে যে কোনো কোম্পানি তার পছন্দের কাস্টমারের কাছে তারা বিক্রি করতে পারবে এবং এর জন্য বিক্রি করার জন্য তারা যে সরকারের যেগুলো ট্রান্সমিশন লাইন আছে সেগুলো ইউজ করতে পারবেন, বাট সেই ট্রান্সমিশন লাইন ইউজ করার জন্য যেটা হচ্ছে যে তারা হুইলিং চার্জ দিতে হবে এটার জন্য, এবং এই হুইলিং চার্জটা ঠিক করবেন হচ্ছে বিইআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এটার ফলে যেটা হচ্ছে যে প্রচুর সোলারে আমরা আশা করছি এর ফলে সোলার এনার্জিতে ম্যাসিভ ইনভেস্টমেন্ট হবে। আপনারা জানেন এই রকমের একটা ঘটনা পাকিস্তানে ঘটেছে। পাকিস্তানে সোলারে এত ইনভেস্টমেন্ট হয়েছে যে ওদের ওইখানে এখন দেখা যাচ্ছে অনেকে সরকারি যেগুলো লাইন সেগুলো থেকে তারা বিদ্যুৎ কিনছেন না, বরঞ্চ প্রাইভেট সেক্টরের সোলারের থেকে অনেকে বা নিজেরাই সোলারের দিয়ে সোলার প্রডিউস থেকে ইলেকট্রিসিটি সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করছেন। তো এর ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন যে জেনারেশন কস্ট এবং এটা যে বিদ্যুতের যে কস্ট, এইটা এই সোলার এখন ইন্টারন্যাশনালি সোলারের দামটা কমে আসছে এবং সোলার দিয়ে যে এনার্জি উৎপাদন এটাও কমে আসছে। আমরা আশা করছি এর ফলে এনার্জি কস্টটা কমে আসবে, মানে পাওয়ারের যে ট্যারিফটা ইভেনচুয়ালি এটা কমে আসবে এবং এর ফলে আমাদের যে এখনই আর একটা হচ্ছে যে এর ফলে যে একটা যে যুগান্তকারী চেঞ্জ আসবে বা ইনভেস্টমেন্ট হবে, এর ফলে আপনারা জানেন যে বাংলাদেশের এখনো সবচেয়ে বেশি পাওয়ার উৎপন্ন হয়ে হচ্ছে গ্যাস পুড়িয়ে। আমরা গ্যাস যেটা লোকালি আমরা যেটা লোকাল কূপ থেকে যেগুলো পাচ্ছি বা এলএনজি দিয়ে যে গ্যাস কেনা হচ্ছে, সেটার মূল এই পাওয়ারগুলো এটাকে ফুয়েল হিসাবে ইউজ করে, ওইটা পুড়িয়ে আমরা পাওয়ার উৎপন্ন করি। এর ফলে যেটা হবে যে গ্যাসের উপরে আমাদের যে রিলায়েন্সটা এটা কমবে এবং এর ফলে এলএনজি ইম্পোর্ট, আপনি জানেন প্রচুর এলএনজি ইম্পোর্টে আমাদের হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার প্রতি বছর খরচ হচ্ছে, এইটার উপরও আমাদের মানে রিলায়েন্সটা কমে আসবে এবং এর সাথে এভারেজ যে ট্যারিফ কস্টটা কমে আসবে। এর লাভটা যেটা হচ্ছে যে আপনারা জানেন যে অন্যান্য উন্নত বিশ্বে বাংলাদেশের থেকে গার্মেন্টস ক্রয় করে, ইদানিং আমাদের অন্যান্য পণ্যগুলো ভালো করছে সেগুলো ক্রয় করে এবং তারা ইদানিং আসলে কিছু কিছু শর্তও দিচ্ছে যে তুমি যেই ফ্যাক্টরিতে যেই পাওয়ারটা ইউজ করছো সেটা যেন রিনিউয়েবল এনার্জি হয় বা এত % রিনিউয়েবল এনার্জি হয় এবং এই শর্তগুলো পূরণ হবে এই পলিসির কারণে। এই নীতিমালার মাধ্যমে বেসরকারি খাতের একজন উদ্যোক্তা নবায়নযোগ্য কোনো উৎস দ্বারা
বিদ্যুৎ উৎপাদন করে রপ্তানিমুখী কোনো শিল্প প্রতিষ্ঠানে পারস্পরিক সম্মত মূল্যে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। মানে আপনি আপনার আরেকটা ফ্যাক্টরিকে আপনি বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে সরকার নির্দিষ্ট ট্যারিফ চার্জের বিনিময়ে বাণিজ্যিক বিদ্যুৎ বিক্রেতা ও ক্রেতাকে তার গ্রিড সঞ্চালন ও বিতরণ অবকাঠামো ব্যবহার করার সুযোগ প্রদান করবে। প্রস্তাবিত নীতিমালাতে মোট 9টি অধ্যায় এবং 2টি পরিশিষ্ট রয়েছে। প্রথম অধ্যায়ে সংজ্ঞাসমূহ অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় অধ্যায়ে বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র বা মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপনের অনুসরণী পদ্ধতি এবং শর্তাবলী রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে সরকারি মালিকানাধীন বিদ্যুৎ বিতরণ সংস্থা তার চাহিদা ও সক্ষমতা সাপেক্ষ মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট হতে সর্বোচ্চ 20% বিদ্যুৎ ক্রয় করতে পারবে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। বিদ্যুৎ উৎপাদন খাতে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধি নীতিমালা 2025-এর তৃতীয় অংশের সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত নীতিসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতে, মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়াতে, বিদ্যুৎ বিভাগের আওতাধীন সরকারি বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানি সমূহকে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট এমপিপি স্থাপন করা থেকে বিরত করা হয়েছে। পাশাপাশি অন্য সকল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোম্পানি সমূহকে বেসরকারি উদ্যোক্তাদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপনের সুযোগের ব্যবস্থা রাখা হয়েছে। প্রস্তাবিত নীতিমালার পঞ্চম অধ্যায়ের আওতায় মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপনকারী বিনিয়োগকারীগণের যোগ্যতা ও অযোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য বিনিয়োগকারীগণের মধ্যে বাংলাদেশ সরকারের নিকট আর্থিক দায় আছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণ খিলাপি ঘোষিত এবং কোনো বিদেশি সরকারি বা বাংলাদেশ সরকারের কোনো প্রতিষ্ঠান দ্বারা বাড়িত কোনো ব্যক্তি প্রতিষ্ঠান মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না মর্মে প্রস্তাব করা হয়েছে। এই নীতিমালাটি বাস্তবায়িত হলে গ্রহণযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন ও বিক্রয় করার ক্ষেত্রে বেসরকারি খাতে একটি প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হবে। এর ফলে দেশের রপ্তানিমুখী শিল্পসমূহ নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করে পণ্য উৎপাদনের ফলে ইউরোপ ও অন্যান্য গন্তব্যে প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য রপ্তানি করতে পারবে। বেসরকারি খাতে এরূপ মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপনের ফলে বিদ্যুৎ ক্ষেত্রে নতুন কর্মসংস্থান এবং বিভিন্ন আনুষঙ্গিক বাণিজ্যিক সংযোগ সৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আর একটা বড় ডিসিশন ছিল যে আইসিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে। সে অ্যামেন্ডমেন্টের কারণে এটার ফলে যেটা হচ্ছে, যারা আইসিটি মামলায়, যারা মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন, তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না, অভিযুক্ত যারা হবেন। সেটা একটা আজকে ডিসিশন ছিল। খসড়া অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর নতুন সেকশন 20C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের, মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন।